হ্যাঁ হ্যাঁ, গাড়ি 2-1 দিনের মধ্যেই কলকাতা এসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি শোরুমে ওঠার আগেই আপনার টাকা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। শুনছো? হ্যাঁ, তোমার গাড়ি 2-1 দিনের মধ্যেই কলকাতা এসে যাবে। আচ্ছা। তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু মায়ের কাছে যাব। দেখো, তুমি রাতে ফিরে ও ঘরে যাওনি। মা অসুস্থ শরীর নিয়ে বাড়িতে ফিরে এলেন, কয়েকটা দিন একটু বাড়িতে থাকলে হয় না? কেন? ওনাদের গালমন্দ শোনার জন্য? দেখো, যা ভেঙে গেছে তা ভেঙে গেছে, তা জোড়া দেবার কোনো ইচ্ছে আমার নেই। বাড়িতে তো অনেক চাকর বাকর আছে, ওদের রেখেছি কেন? ওরাই দেখাশোনা করবে। বর্দা, হ্যাঁ মামা তোমাকে ডাকছে। হ্যাঁ, তুই যা, আমি আসছি। আচ্ছা। সাত সকালে কেন ডেকেছেন তা আমি জানি, নিশ্চয়ই টাকা চাইবেন। চুপ করো তো। চুপ করছি। তবে একটা কথা বলে রাখছি, যার মরার বয়স হয়েছে তার পেছনে যদি আর একটা পয়সাও খরচ করো, তবে আমি আবার আগুন জ্বালিয়ে দেব। হেনা প্লিজ। বাবা, কিছু বলবে বাবা? হ্যাঁ, বসো, বলছি। তোমার মায়ের জন্য একটা হুইল চেয়ার কিনতে হবে, ফিজিওথেরাপি আছে, ওষুধপত্র দরকার। তাই ওই টাকাটা, মানে ধার হিসেবে যে 2 লাখ টাকা নিয়েছিলে, ওটা আমার দরকার। বাবা, এই মুহূর্তে মানে খুশির বিয়েতে তো টাকাটা লাগলো না, তারপর তুমিও কিছু বললে না। আমি একটা গাড়ি কেনার জন্য অ্যাডভান্স করেছি, 2-1 দিনের মধ্যে পুরো টাকাটা দিয়ে গাড়িটা ছাড়াতে হবে। গাড়ি? ভালো কথা, খুব ভালো কথা। যারা চলে ফিরে বেড়াতে পারে তাদের আরো আরামের জন্য গাড়ির দরকার। আর যে মানুষটা চলতে পারে না, তার হুইল চেয়ারের জন্য, তার ফিজিওথেরাপির জন্য, তার ওষুধপত্রের জন্য কিছুই কি দরকার নেই? বাবা, গাড়িটা তো ব্যবসার সুবিধার জন্যই। আমি জানি কোন সুবিধার জন্য কি হচ্ছে, সবই জানি। এখন আমি অন্ধ হয়ে জানি, বধির হয়ে জানি, সবই আমার কানে আসে। যাকে আমি ওসব নিয়ে কথা বলতে চাই না বাবা। আমার টাকাটা দরকার, তুমি দিতে পারবে কিনা বলো। ঠিক আছে, দুপুরে আমার অফিসে এসো। বাবা, তুমি তুমি কেন খাবার নিয়ে এসেছো? ইস, এ কি অবস্থা হয়েছে তোমার? তাতে কি হয়েছে? ছেলের জন্য খাবার আনলে বাবার মান যায় না। রামই আসছিল, ভাবলাম আমি যখন আসছি তখন ওর আর এসে কি দরকার, তাই আমি নিজেই নিয়ে এলাম। কথা না বাড়ি খেয়ে নে। শুনলাম বাইরে খেয়ে খেয়ে পেটের অসুখ বাঁধিয়ে ফেলেছিস। বাবা, মানে তুমি বরং রিসেপশনে গিয়ে বসো না। কেন রে, আমার সামনে বসে খেতে তোর খারাপ লাগবে? কতদিন তোদের সাথে ডাইনিং টেবিলে বসে খাই না, কি খাস তাও জানি না। মানে এখানে তোর বৌমা নেই, অসুবিধার কি? খা, আমার সামনে খা, আমি একটু দেখি। কেন বুঝতে পারছো না বাবা? এখনই আমার পার্টি আসবে। আসতে পারি? আসুন আসুন মিস্টার গাঙ্গুলি, আসুন। কেমন আছেন বলুন? ভালো, খুব ভালো। মানে লাঞ্চ আওয়ারে এসে ডিস্টার্ব করলাম না তো? নো নো, ইটস অল রাইট। কি খাবেন বলুন? নো থ্যাঙ্কস, মানে আমি কিছুই খাবো না, আমি লাঞ্চ সেরে এসেছি। প্লিজ হ্যাভ ইউর ফুড। তবে আপনার মতো বাড়ির খাবার আনিয়ে খাওয়া হয় না, আপনি সত্যি ভাগ্যবান। বাড়ি থেকে স্ত্রী খাবার তৈরি করে পাঠান। তাছাড়া উপায় কি বলুন? হোটেলে খেতে খেতে পেটে অসুখ ধরে গেছে। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। তা এই বুড়োকে তো আগে কখনো দেখিনি, নতুন চাকর রেখেছেন বুঝি? দেখে বেশ বিশ্বস্ত লাগছে। মিস্টার গাঙ্গুলি, আপনি বরং কাজের কথা বলুন। এটাও তো কাজের কথা, আমিও তো এরকম একজন বিশ্বস্ত চাকর খুঁজছিলাম অনেকদিন ধরে। তা তুমি আমার বাড়ি থেকে খাবার এনে দিতে পারবে?
আমি? হ্যাঁ, আমি তোমাকে ভালো মাইনে দেবো। আশ্চর্য, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? তোমায় বললাম না তুমি রিসেপশনে গিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি।